বিকেলবেলা চলে এলাম রবিদাস পার্কে। এই পার্কের ঠিক পেছন দিকেই রয়েছে রবিদাস ঘাট, যেখান থেকে আজকে আমাদের ক্রুজ ছাড়বে। আমরা আলাকানন্দা ক্রুজে বুকিং করেছি। আলাকানন্দা ক্রুজের এখান থেকে অনেকগুলোই ক্রুজ ছাড়ে, তার মধ্যে আমরা বিবেকানন্দটা পেয়েছি। এছাড়াও মানিকশা, ভাগীরথী, বিভিন্ন নামের ক্রুজ রয়েছে। 1.5 ঘন্টার টোটাল যাত্রা, বিভিন্ন ঘাটগুলো ঘুরিয়ে আবার এখানেই নামিয়ে দেবে। পার্কটি খুব সুন্দর, বাচ্চাদের খেলার জায়গা আছে। পার্কটিতে যদি শুধু পার্কে আসতে চান তাহলে 20 টাকা আপনাকে মাথা পিছু ফি দিতে হবে এবং এক্সিট করার টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। ক্রুজ যাত্রীদের জন্য কোনো ফি নেই, ওটা ক্রুজের মধ্যেই ইনক্লুডেড থাকে। আর বেরোবার জন্যেও কোনো টাইম নেই, যখন ক্রুজ আসবে ফিরে তখনই আপনি বেরোতে পারবেন। এই দেখুন, কথা বলতে বলতে আমরা ঘাটে পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের ক্রুজ। ঘাট থেকে ক্রুজগুলো ঠিক এই রকম লাগে, এই রকমই লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে, যার যেটাই টিকিট সেখানে উঠে इसकी পড়বে। स्थापना गोस्वामी तुलसीदास जी ने की थी। 16वीं सदी में वल्लभाचार्य जी ने यही प्रवास किया है। ये कर्नाटक घाट है, जो 20वीं सदी के पूर्वार्ध में हनुमान घाट का ही हिस्सा था। मैसूर स्टेट ने यहाँ मंदिर एवं धर्मशाला का निर्माण कराया। ये पौराणिक महत्व का हरिश्चंद्र घाट है, जिसे महाशमशान की मान्यता है, और ये काशी का प्राचीन शमशान है। अयोध्या के सत्यवादी राजा हरिश्चंद्र सत्य की रक्षा के लिए यही द्रोण के हाथ टिके थे। उनके नाम पर ही इस घाट का नाम हरिश्चंद्र घाट पड़ा है। ক্রুজের টিকিট 1000 থেকে 1200 টাকার মতন পড়ে মাথা পিছু, যে যেটায় টিকিট পাওয়া যায়। আমরা আগেই বললাম যে বিবেকানন্দতে আমরা টিকিট পেয়েছি, তাই সেই টিকিটেই সেই ক্রুজেই আমাদের যায়। 5:45-এ এন্ট্রি, আবার সব ঘুরিয়ে ঠুরিয়ে 1.5 ঘন্টার মতন ক্রুজ যাত্রা হয়। কখনো কিছু 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়। তো সেইভাবে আবার এখানেই যেটা আপনাদের যে ঘাট থেকে আপনারা উঠবেন সেই ঘাটেই আবার আপনাদের নামিয়ে দেবে। তো আমাদের রবিদাস ঘাট থেকেই ছিল, এখন হয় রবিদাস, বেশিরভাগ রবিদাস ঘাট থেকেই ছাড়ে। সকালেও ক্রুজ চলে, তবে সেটা কোন ঘাট থেকে ছাড়ে ঠিক বলতে পারলাম না। আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন ঘাট দেখতে দেখতে। আর ক্রুজে যখন ছিলাম আপনারা শুনতেই পেলে গঙ্গার যে বিভিন্ন ঘাটগুলো আছে সেই ঘাটের মাহাত্ম্য সম্বন্ধে কিন্তু বলতে থাকে, মানে রেকর্ডিং যা আছে সেটা চালানোই থাকে। তো আপনি বিভিন্ন ঘাটের পৌরাণিক কথা, তথ্য সমস্ত কিছু সেখান থেকেই জানতে পারেন। প্রত্যেকটা ক্রুজেই অলকানন্দা ট্যুরে প্যাকেজের যে প্রত্যেকটা ক্রুজ আছে তাতে প্রত্যেকটাতেই কিন্তু আপনি উঠলে পরে আপনাকে একটা করে জলের বোতল দেবে, আর চা, কফি, বিস্কিট, মানে কুকিজ, এইসব ইনক্লুডেড থাকে। কোল্ড ড্রিঙ্কসও থাকে, কিন্তু সেটা আপনাকে পে করতে হবে, আপনি পয়সা দিয়ে কিনতে পারেন। ফ্রি যেটা সেটা হচ্ছে চা, কফি, কুকিজ। আমরা আপার ডেকে উঠে বসেছিলাম, লোয়ার ডেকে বসার জায়গাও আছে, আবার ভেতরে এসি কম্পার্টমেন্টও আছে। যারা শুধুই রিল্যাক্স করতে চাইছেন, এসি রুমে রিক্লাইনার সোফায় স্রেফ শুয়ে শুয়ে গঙ্গা বক্ষে যাবেন, সেটাও কিন্তু করতে পারেন। প্রত্যেকটা ঘাট দেখতে দেখতে আমরা চলেছি, কি অপূর্ব যে লাগে সত্যি, মানে এই ক্রুজ যাত্রাটা কিন্তু করা উচিত। এটা সত্যি খুব খুব এক রোমাঞ্চকর একটা অনুভূতি দেয়। আপনি গঙ্গা দিয়ে চলছেন, একপাশে পুরো ঘাটে আরতি হচ্ছে, কোথাও আলো জ্বলছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় কোনো কোনো সময়, সেগুলো কিন্তু সব দেখাতে দেখাতে। আর ছোট্টখাটো বিভিন্ন সাইজের শিল্প, নৌকো, এগুলো তো গঙ্গা বক্ষে চলছে।
দেখুন, সকালের ভিউ বা সকালে গঙ্গা একরকম, রাতের ভিউ রাতের গঙ্গা আলাদা, দুটো দুরকম রকম। খুব সুন্দর। এটা যদি সত্যি না করতাম একটা জিনিস মিস করে যেতাম। অত্যন্ত সুন্দর লাগে। অনেকেই গঙ্গা আরতি দেখে, সেই সময় নৌকা বা স্পিড বোট চড়ে নেয়, ঠিক আছে, কিন্তু এই যারা পারবেন বা যাদের হাতে সময় আছে তারা কিন্তু এই ক্রুজ যাত্রাটা অবশ্যই করবে। খুব সুন্দর। আর প্রত্যেকটা ঘাট আপনাকে দেখাতে দেখাতে নিয়ে যাবে। আর যখন ওই আলোগুলো জলে পড়ে না, তার যেন আলাদা রকম এক সৌন্দর্য থাকে। দেখুন, কখনো বেগুনি, কখনো সবুজ, কখনো লাল জলের কালার। ভাগীরথী সব ঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নমঘাট। এই ঘাটে কিন্তু কিছুক্ষণ ক্রুজটা দাঁড় করিয়ে নমঘাটে যে আরতি হয় সেইটা দেখানো হয়। আগে দশাশ্বমেধ ঘাটে দাঁড়ানো হতো, কিন্তু ওখানে বোধহয় কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছে বা কিছু, যে কারণে এখন থেকে আর অলকানন্দা ক্রুজগুলো ওখানে দাঁড়ায় না। আসলে ওখানে দাঁড়াবার জায়গাও পাওয়া যায় না, এত ছোটোখাটো বোটগুলো সামনে থাকে, কে দাঁড়ানোর জায়গাই পাওয়া যায়। তাই এইবার দেখলাম যে ক্রুজগুলো সব দাঁড়িয়ে রয়েছে নমঘাটে। এই वसी विहंग जल कर पशुपत वसी विहंग जल कर पशुपत कीट जटिल तापस सब सरि सपादिका कीट जटिल तापस सब सरि सपादिका जय जय हरिरथ नंदिनी जय चतुरथ हरनाग वंदिनी जय शरद वाटिका। तुलसी तब तीर तीर सुमिरत रघुवंश तुलसी तब तीर तीर तुलसी तब तीर तब तीर तुलसी तब तीर तुलसी तब तीर तीर सुमिरत रघुवंश तुलसी तब तीर तीर सुमिरत रघुवंश करकमति तेहि मोहमय सचारिकार करकमति तेहि मोहमय सचारिकार जय जय भगीरथ नंदिनी जय चतुरथ हरनाथ विबुध वंदिनी जय शरद वाटिकार हरनाथ विबुध वंदिनी जय शरद वाटिकार हरनाथ विबुध वंदिनी जय शरद वाटिकार। নমঘাটের আরতি শেষ, এবার আমাদের ফেরার পালা। সমস্ত ক্রুজগুলো একটার পর একটা যাবে। এই হচ্ছে অলকানন্দা, পেছনে ভাগীরথী, বিবেকানন্দ, মানিকশ, একই সাথে সবগুলো ছাড়ে, লাইন দিয়ে আসতে থাকে, আবার লাইন দিয়েই ফিরে যায়। তো এখানে কিছুক্ষণ হল্ট দিয়েছিল আমাদের, পুরো আরতিটা হলো, সমস্ত কিছু হওয়ার পরে তারপরে ধীরে ধীরে আবার ফেরার পালা। আচ্ছা, এবার আসি নমঘাট। নমঘাট কিন্তু আগেই বলেছি যে পুরনো যে কাশীর ঘাটগুলো আছে, দশাশ্বমেধ, মণিকর্ণিকা, আশি ঘাট, এগুলোর সাথে এর সাথে কোনো পৌরাণিক কাহানি বা কিছুর কিন্তু কোনো মিল নেই। একদম নতুন একটি আধুনিক ঘাট, যা ঠিক রাজঘাটের পাশে, রাজঘাটের পরের ঘাটটি এই নমঘাট।
বারাণসীতে যে 84টা ঐতিহাসিক ঘাট আছে ওটাকে বাদ দিয়ে কিন্তু এই ঘাটটা। এইখানে যে বিশেষতা সেটা হচ্ছে কি, ওই যে 25 ফিট লম্বা একটা নমস্তে করা যে মূর্তিটা, মানে হাত জোড় করা যে মূর্তিটা বা যেই কি বলবো স্কাল্পচারটা আপনারা দেখলেন, সেইটাই হচ্ছে ওর বিশেষত্ব। ওর জন্যই ওর নাম হয়েছে নমঘাট। ওই হাতটা, ওই নমস্তে করা ওই মূর্তিটা 25 ফিট লম্বা। আর ফেরার পথে ওপরের এই ব্রিজটা দেখুন, নিচ দিয়ে কিন্তু ওপর দিয়ে মানে ট্রেনও যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলুন এইবার আস্তে আস্তে ফেরার পথে নমঘাট পেছনে রেখে আমরা আবার ফিরে চলেছি কিন্তু সন্ত রবিদাস ঘাটের দিকে। আমরা যেহেতু দেব দীপাবলির আগ দিয়ে গেছি, মানে 1-2 দিন পরেই দেব দীপাবলি ছিল, ফলে বারাণসী কিন্তু আলোয় আলোয় সেজে উঠেছিল। এখানে লেজার অ্যান্ড লাইট শো কিন্তু হয় বিভিন্ন ঘাটে, আর চেত সিং ঘাটে হয়, কাশী বিশ্বনাথ করিডোরে হয়। চেত সিং ঘাটে 7:30 থেকে শুরু হয়। ললিতা ঘাট, যেটা কাশী বিশ্বনাথ করিডোর, ওখানে 7:45 থেকে কিন্তু এই লেজার শো শুরু হয়, যা আমরা মানে দেখে একেবারে কি বলবো মুগ্ধ হয়ে গেছি ওরকম লেজার শো দেখে গঙ্গা বক্ষ থেকে। এইখানে হচ্ছে আর এই যে মানুষ চলছে। পৌঁছে গেছি আমরা सकल तुम साजा और मनोरथ जो दुलारे सो अमित जीवन संसारे मंगल मंगल এইটাই বলে আসছি ঘাটে কি না पता नहीं। भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुवर पुर जाए जहाँ जन्म हरि हाथ कहाई मंगल मंगल हारी दशरथ बिहारी।
যখন বেরোচ্ছে ওই যে। এবার ফেরার পালা, ওই একই রোড ধরে চলেছি, একে একে বিভিন্ন ঘাট, রাজঘাট, চেতসিং ঘাট, ললিতা ঘাট, যেটা কাশী বিশ্বনাথ করিডোর নামে প্রসিদ্ধ, তারপরে মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, সমস্ত ঘাট আবার দেখতে দেখতে ফিরে যাব সেই রবিদাস ঘাটে। যদি সত্যি জিজ্ঞেস করেন যে কেমন লাগলো, একদম সত্যি কথা যদি বলতে হয়, অপূর্ব। এই গঙ্গাবক্ষে এরকম ক্রুজ যাত্রা খুব সুন্দর, খুব ভালো। আর ক্রুজগুলোর কথা বলতে থাকলে নিট, ক্লিন, খুব পরিষ্কার। তবে হ্যাঁ, একটু মশার উপদ্রব থাকেই, কারণ আপনি উঠে যখন বসবেন তখন কি হয়, জলের মধ্যে তো ওখানে একটু মশা ঠসার উপদ্রব থাকতে পারে। তো সেই হিসাবে আপনি মস্তিষ্ক পিপেলে লাগিয়ে আসবেন, কারণ হ্যাঁ, মশার একটু উপদ্রব ছিল। যখন চলছে, হাওয়া দিচ্ছে তখন নয়, কিন্তু উঠে অনেকক্ষণ বসে থাকতে হয়, কারণ সব প্যাসেঞ্জার উঠবে, ট্রেন হবে তার। আর এই যে আমরা ক্রুজ যাত্রা করলাম, এর টিকিট আপনি অনলাইনে আলেকানন্দা ক্রুজ সাইটে গিয়েও আপনি বুক করে রাখতে পারেন। ওখানে বিভিন্ন ক্রুজের ফেয়ার সমস্ত কিছুই দেখা যায়, সেখান থেকে আপনি বুক করে নিতে পারেন। আমরা অবশ্য আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বুক করেছিলাম, কারণ আমরা যে সময় ক্রুজ করবো বলে মনস্থির করি সেই সময় অনলাইন বুকিং অ্যাভেলেবেল ছিল না। তো এদের বিভিন্ন ধরনের হোটেলের সাথেও জানাশোনা বা কিছু টিকিট এদের কাছে থাকে, তো আমরা সেটা এই হচ্ছে ভেতরটা। এরকমই ওপরের দিকটা এরকম লাইট দিয়ে সাজানো, আর এরকম চেয়ার পাতা থাকে, ব্যাস বসে বসে গঙ্গা দেখুন। আর কি দারুণ সুন্দর লাগে, দারুণ সুন্দর লাগে সত্যি। আর খুব ঠান্ডা হাওয়াও কিন্তু দিচ্ছিল। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি রবিদাস ঘাটে। এবার আমাদের নেমে যাওয়ার পালা। এখানেই আমাদের বারাণসী ভ্রমণ শেষ। হোটেলে ফিরে গেছি, আর পরের দিন মানে ভোরবেলা, ভোর 4:10 আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল 6টার। তাই এইবার সোজা দিল্লি ফেরার পথে। রাস্তা সুনসান, রাতের বারাণসীও আপনাদের দেখিয়ে দিলাম, একদম সুনসান রাস্তা। ঠান্ডা সেরকম তখনও পড়েনি। ভোর 4টের সময় বেরোনো। হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল, কারণ আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর আমরা সেটা অ্যাভেল করতে পারছিলাম না কারণ আমাদের ফ্লাইট টাইমিংয়ের জন্য, তো ওনারা কিন্তু প্যাক করে দিয়ে দিয়েছিল, যেটা খুবই ভালো লাগলো। বাস কথা বলতে বলতে এইবার পৌঁছে যাব এয়ারপোর্টে। সমস্ত লোক ঘুমোচ্ছে আর আমরা চলেছি। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বারাণসী এয়ারপোর্টে। আগেই বলেছি ছোট্ট এয়ারপোর্ট হলেও খুব সুন্দর সাজানো গোছানো টিপটাপ একটি এয়ারপোর্ট। আমার খুব ভালো লেগেছে এয়ারপোর্টটা, খুবই সুন্দর। এয়ারপোর্টের কিছু ক্লিপ শেয়ার করে দিলাম, কারণ অত সকালে ভিডিও করাতে আর ইচ্ছা করছিল না। উঠে গেছি ফ্লাইটে, পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।